আজকের ফোনটা এটা হচ্ছে স্যামসাং ফোন, স্যামসাংয়ের A20। তো এই ফোনটা যেটা আছে আমি আগে থেকেই খুলে রেখে দিয়েছি। তো আমি এইটা আজকে ফল্ট ফাইন্ডিং করব, কী থেকে সমস্যাটা হচ্ছে। তো এই ফোনটার যে সমস্যা সেটা হচ্ছে কি যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে স্যামসাংয়ের ফোন A20 আমি অন করেছি, অন করলে অন হয়ে যাচ্ছে। অন অবস্থায় আমি যখন ফোনটা ঘাঁটছি সব কিছুই কাজ করছে, কোনো রকম কিছু সমস্যা হচ্ছে না। তো আমি দেখাচ্ছি কি প্রবলেমটা হচ্ছে। এখন ফোনটা অন হচ্ছে, এই যে অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পরে ফোনটাতে কি হচ্ছে, এই যে আমি সব কিছু কাজ করতে পারছি, যা খুশি আমি এর মধ্যে টাচ করতে পারবো, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এর সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে একবার আমি লক স্ক্রিন করে দিলে ফোনটা হয়ে যাচ্ছে স্লিপ মোড, টাচ হয়নি। যাই হোক, আমি আরেকবার টাচ করে দেখিয়ে দিচ্ছি। শর্ট করলাম পাওয়ার বাটনে, তো দেখাচ্ছে এই যে ডিসপ্লেটা চলে গেল, ব্ল্যাক ডিসপ্লে হয়ে গেল, মানে স্লিপ মোডে চলে গেল। তো আমি তো আবার পাওয়ার বাটনটা টিপে ডিসপ্লেটা আনবো, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, ডিসপ্লে আমার আসছে না। তো এই সমস্যাটাই হচ্ছে। তো আমি ফার্স্টে এখানে আমাদের B2B যে কানেক্টারটা আছে সেই কানেক্টারটাই সব রকম ভ্যালু চেক করে নেব। তো এই কানেক্টারটার মধ্যে আমি সব রকম পিনে ভ্যালু চেক করেছি, কিন্তু একটা ভ্যালু যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কি যে আমার মাদারবোর্ডে ঠিক আছে, যে মাদারবোর্ডে এখানে 8 নম্বর পিনে আমি একটা ভ্যালু চেক করব। তো ভ্যালু চেক করছি আমি, এর হেলথ জিআর ঠিকই আছে, জিআর হেলথ একদম ওকে আছে। তো আমি B2B কানেক্টারের যেটা সিসি বোর্ডে লাগছে, চার্জিং বোর্ডে, সেখানে আমি চেক করেছি। তো এই জায়গাটাই আমি দেখছিলাম কি যে এসে কানেক্ট হচ্ছে, তবে লাইন ওপেন আছে। তো আমি সেই জন্য 8 নম্বর কানেক্টার, 8 নম্বর যে পিনটা আছে সেই পিনটা থেকে এই যে পাশে রেজিস্টারটা দেখা যাচ্ছে, এই রেজিস্টারটা পর্যন্ত একটা জাম্পার করে দিয়েছি। তো এই জাম্পারটা করে দেওয়ার ফলে কী হয়েছে, লাইনটা ওপেন ছিল, ওটা লাইনটা ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, লাইন ওপেন ছিল, আমি আবার জুড়ে দিয়েছি। তো এই জুড়ে দিয়েছি যেখান থেকে, সেটা হচ্ছে কি যে ওপরের দিক থেকে 8 নম্বর পিন থেকে আমি রেজিস্টার পর্যন্ত একটা জাম্পার করে লাইনটা জুড়ে দিয়েছি। তো এই হলো সেই জাম্পার করাটা, যেই জাম্পারটা আমি করেছি। তো এই দিক থেকেও আমি এই 8 নম্বর পিন থেকে ভ্যালু পাচ্ছিলাম, কিন্তু এই দিক থেকে আমি পাচ্ছিলাম না। তো সেই কারণে আমি একবার চেক করলাম যখন, তখন দেখছি কি যে B2B কানেক্টর একটা প্রবলেমটা আছে। তো আমি এই কন্ডিশনে আমি রেডি করে নিয়েছি বোর্ডটাকে। সাববোর্ড থেকে প্রবলেমটা ছিল মেন, LCD কানেক্টারে কোনো রকম কোনো অসুবিধা ছিল না, সব রকম ভ্যালু আসছিল। আর এখন আমি ফোনটা অন করলাম, তো অন করার পরে দেখাচ্ছি, জাম্পারটা করার পরে অন করেছি ফোনটা অন হচ্ছে। অন হওয়ার পরে এই যে রেডি হয়ে গেল, রেডি হয়েছে। আমি টাচ করে দেখে নেব সব কিছু। তো এখন আপাতত ডিসপ্লেতে লাইট আছে, এখন তো সব কিছুই হবে, কোনো অসুবিধা নেই। কারণ এই কন্ডিশনটা কোনো সমস্যা ছিল না, এই পর্যন্ত সব কিছু ঠিকই ছিল। কিন্তু এই যে আমি ফোনটাকে লক করবো, এবার নিজে লক করলাম, এবার ডিসপ্লেটা চলে যাওয়ার কথা, কিন্তু আর আসবে না। এই যে আসলো না, আবার আমি লকটা যে টিপবো তখন এবার ডিসপ্লেটা আসবে। এই যে এসে গেছে, এই হলো সমস্যা ছিল। কিন্তু এখন এই যে আমি যতবার খুশি করব, পাওয়ার বাটন প্রেস করব, তো আমার ডিসপ্লে আসবে যাবে, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, ডিসপ্লে আর অসুবিধা হচ্ছে না কিছু। যেটা স্লিপ মোডে চলে যাচ্ছিলো, স্লিপ মোডে এখন আর যাচ্ছে না, আমি আমার ইচ্ছা মতো ওকে চালাতে পারছি। তো এটা যেটা সমস্যা হচ্ছিলো, এটা হচ্ছে কি যে মাদারবোর্ড থেকে সিসি বোর্ডে একটা লাইন আসছিল। তো সিসি বোর্ডের ওই রেজিস্টারটা থেকে B2B কানেক্টারটা পর্যন্ত লাইনটা ওপেন হয়ে গেছিলো। তো সেই লাইনটা আমি জুড়ে দেওয়ার ফলে এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এই B2B কানেক্টারের যেটা আছে সেখানে আমি জাম্পারটা করে দিয়েছি, প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখানে জাম্পারটা এখন দেখাচ্ছে না, কিন্তু আমি আগে দেখি।